ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 6 জুলাই 1967। বুদ্ধিমান বাচ্চারা, তোমাদের তো শুধুমাত্র এক বাবাকেই স্মরণ করতে হবে। চিত্র আদিও সব ভুলে এক বাবাকে স্মরণ করো। ব্রহ্মা বিষ্ণু শঙ্করকেও নয়, শুধুমাত্র এককে। তিনি হলেন তোমাদের অবিনাশী আর সদা কল্যাণকারী বাবা। রেকর্ড। ওম নমঃ শিবায়। সর্বপ্রথমে বাবা বাচ্চাদের সাবধানী দিয়ে থাকেন যে এখানে বসো তো নিজেকে আত্মা মনে করে বসো। বাবার সামনে বসে আছো, টিচারের সামনেও, গুরুর সামনেও বসে রয়েছ। নাম্বার 1 কথা হলো আমরা হলাম আত্মা, বাবাও হলেন আত্মা, টিচারও আত্মা, গুরুও হলেন আত্মা। একই, তাই না? এটা নতুন কথা, তোমরা শুনে থাকো। তোমরা বলবে, বাবা আমরা তো প্রতিকল্প কথা শুনে থাকি, তো বুদ্ধিতে এটা স্মরণ থাকে, বাবা পড়ান। আমরা আত্মারা এই অর্গানস দ্বারা শুনি। এই জ্ঞান তোমরা বাচ্চাদের এখানেই মেলে, উঁচুর থেকে উঁচু বাবার দ্বারা। তিনি হলেন সব আত্মাদের বাবা, যিনি বর্ষা দিয়ে থাকেন। কোন জ্ঞান দিয়ে থাকেন? সবার সদ্গতি করেন, মানে ঘরে নিয়ে যান। কতজনকে নিয়ে যাবেন এও তোমরাই জানো। মশার সদৃশ্য সব আত্মাদেরকে তো যেতেই হয়। সত্যযুগে একই ধর্ম, সুখ শান্তি আর পবিত্রতা হয়। তোমরা বাচ্চাদের চিত্রের ওপরে বোঝানো অনেক সহজ হয়। চিত্র না থাকলে তাও তোমরা বোঝাতে পারো। মহিমাও একেরই রয়েছে। রচয়িতা বাবা ঘরের বড় হয়, তাই না? সে হলো সীমিত জগতের আর এ হলো অসীম জগতের। এ তো হলো সমস্ত অসীম জগতের ঘরের বাবা। তিনি আবার টিচারও, তোমাদের পড়ান, তো তোমরা বাচ্চাদের অনেক খুশি থাকা উচিত। তোমরা স্টুডেন্টও হলে বড় রয়েল। বাবা বলেন যে আমি সাধারণ তনে এসেছি। প্রজাপিতা ব্রহ্মাও তো অবশ্যই এখানেই চাই। তাকে ছাড়া তো কাজ কি করে চলবে? ব্রহ্মা বদলাতে পারে না, পড়ান তো শিব পিতাই। বাচ্চাদের থোড়াই কেউ বাবা বলবে। তো বাচ্চাদের এটা বুদ্ধিতে রাখতে হবে যে আমরা কার সামনে বসে রয়েছি। অন্তরে খুশিও হওয়া উচিত। স্টুডেন্টসরা যেখানেই বসে থাকবে তাদের বুদ্ধিতে বাবারই স্মরণ আসবে। টিচারেরও স্মরণ থাকে। দুনিয়াতে তাদের তো আলাদা বাবা, টিচার আলাদা হয়। তোমাদের তো একই বাবা, টিচার, গুরু হয়। এই ব্রহ্মা বাবাও তো হলেন স্টুডেন্ট, তিনি পড়ছেন তোমাদের সমানই। তার আত্মাও সেটাই বোঝে যা তোমরা বোঝো, কিন্তু মহিমা সমস্ত একেরই হয়। তাকেই প্রভু ঈশ্বর বলা হয়। দ্বিতীয় কোনো দেহধারীকে বলা যায় না। এই ব্রহ্মাকেও স্মরণ করতে হয় না। বাবা এটাই বলেন যে নিজেকে আত্মা মনে করে আমি পরমপিতা পরমাত্মাকে স্মরণ করো। বাকি সব সূক্ষ্ম বতন আর স্থূল বতন সব দেহধারীদেরকে ভুলে যাও। তোমরা শান্তিধামের অধিবাসী। তোমরা হলে অসীম জগতের পাঠধারী। এই কথা আর কেউই জানে না। সমস্ত দুনিয়াতে আর কারোই জানা নেই। এখানে যারা আসে তারা বুঝতে থাকে আর বাবার সার্ভিসে লেগে যায়, ঈশ্বরীয় সাহায্যকারী হলে, তাই না? বাবাও আসেন সাহায্য করতে। পতিতদেরকে পাবন বানানোর সাহায্য করেন। রাজ্য হারিয়ে ফেলেছ, এরপর যখন দুঃখী হয়েছ তো বাবাকে আহ্বান করেছ। যার থেকে রাজ্য নিয়েছিলে তাকেই তো আহ্বান করবে, তাই না? তোমরা বাচ্চারা তো জানো যে বাবা আমাদের সুখধামের মালিক বানাতে এসেছেন। দুনিয়াতে এ কথা কারোই জানা নেই।
হলো তো সবাই ভারতবাসী একই ধর্মের, সেটা হলোই সুখধাম। সেটা তো অবশ্যই যখন না হবে তখনই তো বাবা এসে স্থাপনা করবেন। বাচ্চারা বুঝতে পারে যে ভগবান, যাকে সমস্ত দুনিয়া আল্লাহ আর গড বলে আহ্বান করে, তিনিই এখানে ড্রামা অনুসার কল্প পূর্বের সমান আসেন। এ হলোই গীতার এপিসোড, যাতে বাবা এসে স্থাপনা করেন। গায়নও করা হয় ব্রহ্মা আর দেবী দেবতা ধর্ম। ক্ষত্রিয় বলা হয় না, দেবী দেবতা নম বলা হয়, কারণ ক্ষত্রিয় তো আবার 2 কলা কম হয়ে যায়, তাই না? স্বর্গ বলাই হয় নতুন দুনিয়াকে, নরককে নতুন দুনিয়া থোড়াই বলা হবে। প্রথমে সত্য যুগে হলো একদম নতুন দুনিয়া, এ হলো পুরনোর থেকেও পুরনো দুনিয়া, আবার ওই নতুন দুনিয়া হয়ে যাবে। আমরা এখন নতুন দুনিয়াতে যাই। এ তো বাচ্চারাই বলে থাকে আমরা নর থেকে নারায়ণ হয়ে যাই। কথাও আমরা তো সত্য নারায়ণেরই শুনে থাকি। রামের কথা তো দুর্দশার জন্য লিখে দিয়েছে। রাম কে হতে চাইবে যার সীতাকে চুরি করা হয়? এখন তোমরা বুঝতে পারো যে এমন কিছুই হয় না, কিন্তু কাহিনী তো করে দিয়েছে না। লক্ষ্মী নারায়ণের তো কখনো কাহিনী করে না, এই জন্য নামই রয়েছে সত্য নারায়ণের কথা। নর থেকে নারায়ণ হবার কথা, প্রিন্স হবার কথা বলা হয় না, সত্য নারায়ণের কথা। কিন্তু মানুষ বুঝতে পারে না, তারা নারায়ণকে আলাদা মনে করে, কিন্তু নারায়ণের কোনো নতুন জীবন কাহিনী তো নেই। জ্ঞানের কথা তো অনেক রয়েছে না, এই জন্যই 7 দিনের জ্ঞান দেওয়া হয়ে থাকে। রোজ ভাতটিতে থাকতে হয়, কিন্তু এমনও নয় যে এখানে এসে ভাতটিতে থাকতে হবে। পড়াশুনো সকালে আর সন্ধে বেলায় হয়। দুপুরে বায়ুমণ্ডল ঠিক হয় না। রাতেও 11 থেকে 12টা পর্যন্ত একদমই খালি সময় হয়। ওই সময় যেন বিষয় বাসনার দ্বারাই বইতে থাকে। আজকাল তো না রাত না দিন দেখে, পুরো যেন পতিতালয়। এই সময় তম প্রধানতা রয়েছে না। এখানে তোমরা বাচ্চাদের এই পরিশ্রম করতে হয় স্মরণে থেকে শতপ্রধান হবার। সেখানে তো সারাদিন কাজেই থাকে। এমনও অনেক হয় যে কাজবাজ করেও আবার পড়েও, বেশি ভালো চাকরি করার জন্য। এখানে তোমরা পড়ো তো টিচারকে স্মরণ করতে হয় যিনি পড়ান। আচ্ছা, টিচার মনে করেও স্মরণ করো, তাও 3ই একসাথে স্মরণ এসে যায়। বাবা, টিচার, গুরু তোমাদের জন্য তো অনেক সহজ। নতুন কথা তো ঝট করে মনে আসা উচিত। এ আমাদের বাবাও হলেন টিচারও, গুরুও হলেন, যার থেকে আমরা স্বর্গের বর্ষা নিচ্ছি। আমরা তো স্বর্গে অবশ্যই যাব, স্বর্গের স্থাপনা তো অবশ্যই হয়। তোমরা তো পুরুষার্থ করো শুধুমাত্র উচ্চ পদ পাবার জন্য, এও তোমরা জানো। মনুষ্যরাও জানতে পারবে, তোমাদের আওয়াজ ছড়িয়ে পড়বে, তোমরা শ্রীমতে কত উচ্চ কাজ করছো। তোমাদের মতন এমন অলৌকিক সার্ভিস আর কেউ করতে পারে না। বাবাও অলৌকিক সার্ভিস করেন, তোমরাও অলৌকিক সার্ভিস করো। এই ব্রাহ্মণদের ধর্ম হলো অলৌকিক ধর্ম, অনেক অল্প সময়ের জন্য। নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে তোমরা অলৌকিক সার্ভিস করো, যা অন্য কেউ করতে পারে না। তোমরা ব্রাহ্মণ ধর্মের যারা, তারাই এমন কাজ করে থাকো, তো এমন কাজে লেগে যাওয়া উচিত। তোমরা তো রাজধানী স্থাপন করছো, তারা তো পঞ্চায়েতি মিলে শুধুমাত্র পালনা করে। এখানে তোমরা গুপ্ত বেশে কি করছো?
তোমরা হলে ইনকগনিটো আননোন ওয়ারিয়ার্স, অর্থ অন্য কেউ বুঝতে পারে না। তোমরা হলে ডাবল ফোর্স সেনা। বড় ফোর্স তো এই বিকারেরই, যা পতিত বানায়। একেই জিততে হয়। ভগবানুবাজ, কাম হলো মহাশত্রু, এর ওপরেই জিত প্রাপ্ত করে তোমরা জগজ্জিৎ হয়ে যাবে। মনুষ্য এই কথাকে বুঝতে পারে না। এই লক্ষ্মী নারায়ণ জগজ্জিৎ, তাই না? ভারত জগজ্জিৎ ছিল। এই লক্ষ্মী নারায়ণ বিশ্বের মালিক কি করে হয়েছিল, এও বাইরের যারা তারা বুঝতে পারে না। এটা বুঝতে অনেক বিশাল বুদ্ধি চাই। বড় বড় জ্ঞানের বই যারা পড়ে তাদের বিশাল বুদ্ধি হয় না। তোমরা শ্রীমতে নিজের রাজ্য স্থাপনা করছো। তোমরা কাউকেই বোঝাতে পারো যে বিশ্বে শান্তি ছিল, আর কোনো রাজ্য ছিল না, স্বর্গে অশান্তি হতে পারে না। মহাবাক্যের শেষের অংশ পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে। ওম নমঃ শিবায়।